যারা সাহাবীদের কি অনুসরণ অনুকরণ করবে, তাবা তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইমায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের কি অনুসরণ অনুকরণ করা, অনুকরণের কথা বলা হয়েছে। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমর দ্বারা বুঝানো হয়েছে আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে আমরা আল্লাহওয়ালা বলি, আল্লাহর ওলি বলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের অনুসরণ অনুকরণ করার কথা বলেছেন। সাহাবাদের জীবনে, সাহাবীদের জীবনী আপনি অনুসরণ করেন। সাহাবীরা কিভাবে জীবন পরিচালনা করেছেন, আল্লাহর ওলিরা কিভাবে জীবন পরিচালনা করেছেন, সেদিকে আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে আপনি দুনিয়ায় যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, ততদিন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর নবীকে স্মরণ করবেন, আউলিয়া কেরামকে স্মরণ করবেন। আপনার জীবন ইহকাল এবং পরকালের জন্য সুখের হয়ে যাবে। এই যে মাহে রমজানুল মুবারক, এটা আমাদের জন্য একটা শিক্ষা অর্জনের মাস। এই মাহে রমজানুল মুবারকে আমরা আল্লাহকে পাওয়ার মাস, আল্লাহকে খুশি করার মাস। আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহকে যদি রাজি করতে চান, তাহলে মাহে রমজানুল মুবারকের সিয়ামকে আপনি আঁকড়িয়ে ধরেন, সিয়াম সাধনা করেন। এইটা সিয়াম সাধনা। শুধু আমরা মনে করি যে দিনের বেলায় না খাইলেই সিয়াম সাধনা হয়ে যায় না। দিনের বেলায় খানা ফিরা ছেড়ে দিলেন, এইটার নাম সিয়াম সাধনা না। আপনার নফসটাকে এমন ভাবে আপনি পরিষ্কার করতে হবে, আপনার আত্মাটাকে এমন ভাবে পরিষ্কার করতে হবে, যেই নফসের খাসগুলো দূর করতে হবে। হিংসা, নিন্দা, পরনিন্দা, পর সমালোচনা, গীবত থেকে, অন্যায় অপরাধ থেকে নিজেকে সংশোধন করে নিজেকে তৈরি করতে হবে। কি করবেন? মাহে রমজানুল মুবারকে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন, রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। ইজা কানা আউয়ালু, আল্লাহ তাআলা রহমতের দরজা মাহে রমজানুল মুবারকের প্রথম তারিখ থেকে শেষ তারিখ, আখিরু, শেষ তারিখ পর্যন্ত রহমতের দরজাগুলো খোলা রাখবেন, একটা দরজাও বন্ধ থাকবে না। এই মাহে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর রহমতের দরজাগুলো খোলা হয়েছে। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। রহমতের দরজাগুলো খোলা, আর দুজকের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ শয়তানকে শিকল দিয়া আবদ্ধ করে রেখে দিয়েছেন। তারপরেও মানুষ কেন অন্যায় কাজ করে মাহে রমজানুল মুবারকে? কারণ শয়তান আবদ্ধ থাকার পরেও 11 মাস আপনাকে কুমন্ত্রণা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। ওই শয়তান যে আপনাকে কুমন্ত্রণা দিল, ওয়াসওয়াসা দিল, এইটা তো অল্প সময়ে যায় না, যাইতে একটু সময় লাগে। এই জন্য মাহে রমজানুল মুবারকে আমার আল্লাহ আপনার আমার জন্য লাইলাতুল কদরের রাত্রি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহে রমজানুল মুবারক রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রহমতের কত দিন? রহমত 10 দিন, মাগফিরাত 10 দিন, নাজাত 10 দিন। 3 ভাগে বিভক্ত করার কারণটা কি? কারণ ওই বান্দা যে অপরাধ করেছে, অন্যায় করেছে, গুনাহের কাজ করেছে 11 মাস, এই রহমতের মাসে যখন আল্লাহর বান্দা মাহে রমজানুল মুবারকের প্রথম তারিখ থেকে
যখন ইবাদত বندگی করবে, সিয়াম সাধনা করবে, কারো মনে কষ্ট দিবে না, কারো সাথে ঝগড়া করবে না। কারণ আল্লাহর রাসূল বলেছে, যদি তোমার সাথে মাহে রমজানুল মুবারকে কেউ ঝগড়া করতে চায়, ফাসাদ করতে চায়, তাহলে তুমি তাকে জানিয়ে দিও, আমি হইলাম রোজাদার, আমি রমজান শরীফে ঝগড়া ফাসাদ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখনই দেখবেন ওই শয়তান থেকে আপনি হেফাজতে থাকতে পারতেছেন না, শয়তান আপনাকে আক্রমণ করতেছে, আপনার উপরে উঠেই আপনাকে ঝগড়ার জন্য সে প্রস্তুত করার জন্য সে চেষ্টা করতেছে, তখনই বুঝবে সে শয়তান। তার উপরে নাজিল হয়েছে, চোয়ার হয়েছে। ওই শয়তান থেকে বাঁচার জন্য বলবেন, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দিবে না, মাটির নিচে মাটির দিকে তাকাইবে আর বলবেন, আমি রোজাদার, আমি রমজান শরীফে ঝগড়া ফাসাদ আমি পছন্দ করি না, আমার আল্লাহ এবং আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন। সাথে সাথে দেখবেন শয়তান দমন হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, রোজাদার হিসেবে তুমি পরিচয় দাও। এই রমজান শরীফে আমাদের বর্তমান জামানায় রমজান শরীফ আসলে লেবুর দাম বেড়ে যায়, ছোলা বুটের দাম বেড়ে যায়, ফল ফলাদির দাম বেড়ে যায়, গরুর গোশতের দাম বেড়ে যায়, চাউল ডাইলের দাম বেড়ে যায়। কারণ শয়তান তাদের উপরে সওয়ার হয় যে এখন এই সুযোগ আসছে তোমার বড় লোক হওয়ার, তুমি এই সুযোগে বড় লোক হইতে পারবা, জাহান্নাম তোমার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? এই রমজান শরীফে আপনি রোজা রাখলেন, ইফতার করলেন, সেহরি খাইলেন, আর মানুষের উপরে আযাব গজব শুরু করে দিলেন। যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেওয়ার কথা, ব্যবসায়িক ভাইরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রমজান শরীফে আপনি আগে রমজানের আগে 5 টাকা আয় করতেন, রমজান শরীফে আপনি আয় করার প্রয়োজন নাই। এই রমজান শরীফে আপনি একটু ছাড় দেন, আল্লাহ আপনাকে এত বরকত দিবে, এত নিয়ামত দিবে, আপনি সেই বরকত নিয়ামত পেয়ে খুশি হয়ে যাবেন। আপনি কখনো কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনাকে এত বরকত দিয়েছে। 11 মাস আপনি ব্যবসা করেছেন, আর 1 মাস ব্যবসা না করলে কি হয়? আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, যারা রোজাদার, যারা সিয়াম সাধনা করে, তারা আল্লাহর প্রিয় বান্দা। ওই আল্লাহর প্রিয় বান্দাদের মেহমানদারির জন্য আপনি ব্যবসায় লাভ কম করবেন, লাভ করার প্রয়োজন নাই। আপনি স্বল্প দামে আপনি বিক্রি করেন, যে রমজান শরীফের জন্য আমি ছাড় দিলাম, রমজান শরীফে আমি বিজনেস করব না, মানুষের মনে কষ্ট দিব না, মানুষের মনে আঘাত দিব না। আল্লাহ তাআলা দেখবেন আপনাকে এত রহমত দান করবে, যেহেতু আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন, বার গজবের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, নিয়ামতের দরজাগুলো খুলে দিয়েছেন, শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করেছেন। এই রমজান শরীফ আসার কারণে আমরা নিজেকে সংশোধন করে আমরা নিজেকে তৈরি করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং ইবাদত বندگی করব। কারণ এই মাসে যারা সেজদা দেয় আল্লাহকে খুশি করার জন্য, সেজদায় যায় বিলম্ব করবেন, রুকুতে যায় বিলম্ব করবেন। সেজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর প্রশংসা যখন আপনি সেজদায় যায় করবেন, আপনি যত মনে চায়, যত ভালো লাগে আল্লাহর সেই তাসবিহ আদায় করেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে পুরস্কার দিবে। সেজদায় বিলম্ব করার চেষ্টা করবেন, এইটা হলো আপনার সবচাইতে সর্বর্ণ সুযোগ, হলো ওই সেজদায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। as-salatul mi'rajul mu'minin, নামাজ
সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। এমনও হতে পারে মাহে রমজানুল মুবারকে আবার আল্লাহর সঙ্গে আপনার আমার সাক্ষাৎ হয়ে যেতে পারে। পারে কি পারে না? এই রমজান শরীফে এমনও হতে পারে আপনার প্রভুর সাথে আপনার মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। আল্লাহর দরবারে প্রার্থনা করুন, আল্লাহ মিথু যখন আমাকে দিবা, আজরাইল যখন আমাকে পাঠাইবা, অন্য কোনো মাসে নয়, মাহে রমজানুল মুবারকে তুমি আমার জন্য আজরাইল পাঠাইবা, রোজা অবস্থায় সিয়াম অবস্থায় যেন আমি ইন্তেকাল করতে পারি। আমি যখন মৃত্যুবরণ করি রোজা অবস্থায়, আল্লাহ তুমি সেজন্য আমাকে কবুল করে নাও। মাহে রমজানুল মুবারকে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। আল্লাহ খুশি হয়, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, আপনার জন্য রহমতের দরজাগুলো খুলে দেওয়া হবে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। এই রমজান শরীফকে আপনি আমি আহলান সাহলান মারহাবা জানাবো এবং এই রমজান শরীফে নিজেকে সংশোধন করব। আমার কাছে কি দোষ আছে, আমার কাছে কি ত্রুটি আছে। আমরা শুধু অন্যের ত্রুটি খুঁজি, অন্যের দোষ খুঁজি, নিজের হাজার হাজার দোষ আছে, হিসাব নাই, বেহিসাব, বেনজির, বেমিসাল। কোন মানুষ কি নিজের দোষ খুঁজে? আমরা কখনো নিজের দোষ খুঁজি না। অন্যের দোষ কি আছে সেগুলো আমরা সব আলোচনা করি, সেগুলো আমরা খুঁজে খুঁজে বের করি। আরে ভাই, নিজের মধ্যে হাজারো দোষ, হাজারো দোষ, হাজারো অন্যায় অপরাধ আমরা করতেছি। আরেকজনের দোষ ত্রুটি খুঁজার কারণে আপনি জাহান্নামী হচ্ছেন, আল্লাহর নাফরমান হচ্ছেন, আল্লাহর নাফরমান হচ্ছেন, আল্লাহর লানত আপনার উপরে আসছে। কেন আপনি অন্যের দোষগুলো খুঁজবেন? আপনি নিজের দোষগুলো খুঁজেন। আমার মধ্যে কি দোষ আছে? আমি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, আমি সঠিকভাবে সিয়াম সাধনা করতে পারি নাই, আমি সঠিকভাবে কোনো মানুষের হক আদায় করতে পারি নাই, আমি সঠিকভাবে আমার পাড়া প্রতিবেশীর হক আদায় করতে পারি নাই, আমি সঠিকভাবে আমার নিজেকে সংশোধন করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন নিজেকে সংশোধন করতে পারি, আমি যেন নিজেকে সংশোধন করে তৈরি করতে পারি। আল্লাহ আমি তোমার জান্নাতের আশা করি, আমি তোমার দিদারের আশা করি। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনা করি। আল্লাহ একমাত্র আমি তোমাকে খুশির জন্য আমি রমজান শরীফে সিয়াম সাধনা করি, আর কারো জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। এই জন্য আল্লাহর নবী বলেন, মান সাল্লা ইউরানি ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরানি ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরানি ফাকাদ আশরাক ওয়া মান তাসাদদাকা ইউরানি ফাকাদ আশরাক। আল্লাহর নবী বলেন, তোমার নামাজের মধ্যে শিরিক আছে, তোমার রোজার মধ্যে শিরিক আছে, তোমার দান খায়রাতের মধ্যে শিরিক আছে। কেন? আমরা অনেক সময় যখন নামাজ পড়ি, অন্য লোককে দেখানোর জন্য নামাজ পড়ি, যে আমাকে লোক বলবে আমি নামাজি। নাউজুবিল্লাহ বলেন, আছে কিনা নাই? আমাদের মধ্যে বেশিরভাগ মুসল্লিরাই এইটা চিন্তা করে, আমি নামাজে যাই, মসজিদে যাই, আমাকে আল্লাহর বান্দারা বলবে নামাজি। এই নিয়তটা তাকে যদি, তাহলে আপনার নামাজের মধ্যে শিরিক আছে। রোজারা অনেক সময় নিয়ত করে, আমি যদি রোজা না রাখি মানুষ আমাকে কি বলবে। অনেকেই মানুষের ভয়ে রোজা রাখে, মানুষ আমাকে কি করবে না। এইটা যদি তাকে আমার নবী বলেন, সেই রোজার মধ্যে শিরিক আছে। ওয়া মান তাসাদদাকা ইউরানি ফাকাদ আশরাক। আর কিছু লোক আছে তারা দান খায়রাত করে, মানুষ আমাকে দানবীর বলবে। কিছু মানুষ আছে দান খায়রাত করে, মানুষ আমাকে দানবীর বলবেন। আমার নবী বলেন, তার দানের মধ্যে শিরিক আছে, তার সদকার মধ্যে শিরিক আছে। তাহলে এই নিয়তগুলো সহি করতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তটা সহি করতে হবে, নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। আমরা মসজিদে আসবো আল্লাহকে খুশি করার জন্য, আমরা সিয়াম সাধনা করব আল্লাহকে খুশি করার জন্য, আমরা নামাজের সিজদায় বিলম্ব করব আল্লাহকে খুশি করার জন্য, আমরা রুকুতে বিলম্ব করব আল্লাহকে খুশি করার জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নয়।
কোন বান্দাকে খুশি করার জন্য নয়, আল্লাহর কোন সৃষ্টি জগৎকে খুশি করার জন্য নয়, একমাত্র সব কিছু আমার এক আল্লাহর জন্য, ঠিক কিনা বলে? লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক থেকে বেঁচে থাকতে হবে, বেদাত থেকে বেঁচে থাকতে হবে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, খারাপ কাজ থেকে নিজেকে সংশোধন করতে হবে। যখন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, নেককার হয়ে যাবেন, আপনি একটা খারাপ কাজ করবেন, দেখবেন শয়তান আপনাকে উৎসাহ উদ্দীপনা দিবে খারাপ কাজ করার জন্য। আরেকটা জিনিসই আপনাকে বলবে, তুমি যে খারাপ কাজ করতে যাচ্ছ, তুমি কি জানো এর পরিণাম কি হবে? তুমি যে খারাপ কাজ করতে যাচ্ছ, অন্যায় কাজ করতে যাচ্ছ, এর পরিণাম কি হবে তুমি কি জানো? শয়তান বলবে তুমি করো। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনাকে উৎসাহ উদ্দীপনা যোগাবে খারাপ কাজ করার জন্য, গান বাজনায় যাওয়ার জন্য, অশ্লীলতায় থাকার জন্য। আর আপনার নফসের মধ্যে যেটা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে আল্লাহর রহমত আপনার উপরে আসতেছে, তখন সে বলবে তুই ওই খারাপ কাজ করলে এর পরিণাম হবে খারাপ, তুমি জাহান্নামে যাইবা, আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হইয়া যাইবা, আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। সে আপনাকে আইসা ভালো জিনিসটা আপনাকে ওই খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শয়তান তো আপনার আমার পিছনে লেগেই আছে, শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে। শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসিনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসিনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তুমি তো বলেছো তোমার বান্দাকে মাহে রমজানুল মুবারকে তুমি maaf করে দিবা, ক্ষমা করে দিবা। আল্লাহ মাহে রমজানুল মুবারকে তোমার দরবারে আমরা পানা চাই। আল্লাহ মাহে রমজানুল মুবারকে আমাদেরকে maaf করে দাও। আল্লাহ এই রমজান শরীফের খাতিরে তুমি আমাদের maaf করে দাও, জীবনের গুনাহগুলো maaf করে দাও, অন্যায় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি আজকের জুমা, প্রথম জুমা মাহে রমজানুল মুবারকের আউয়াল জুমা, এই জুমায় তুমি কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ সকলের দিনের মাকসুদে হাসানাগুলোকে পুরা করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি আছে শিফা করে দাও। আমাদের মধ্যে যারা বেরোজগার রোজা রাখার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা বেনামাজি তাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করে দাও। তোমার রহমত দিয়া ভরপুর করে দাও। দিনদার মুত্তাকি আমলে সলিহান বানায়া দাও। যেদিন মরে যাব কঠিন মুসিবতের দিন তোমার বন্ধু নবীকে সামনে হাজির করে দিও, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।